ষষ্ঠ আকাশের পরে আছে ইনদা সিদরাতিল মুনতাহা। সেই সিদরাতুল মুনতাহা সীমান্ত এরিয়া। জিবরিল আমিন রাসূলকে নিয়ে যখন সেখানে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, সীমান্ত বর্ডারে এসেছে, আর পারবো না আমি যেতে। আর যদি আমি একটা কদম সামনে চলি, সঙ্গে সঙ্গে আমার সমস্ত জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। আপনার জন্য স্পেশাল ফ্লাইট আসতেছে, বোরাক রফরফ আপনার জন্য হাজির হয়ে যাচ্ছে। চোখের গতিতে নয়, মনের গতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ইসরা করিয়েছেন, রুজ মেরাজ করিয়েছেন। তিনি চলে গেলেন আরশ আজিম পর্যন্ত। আমার আল্লাহ তাআলা আরশ আজিমটা কোথায়? 7টা আকাশ পেরিয়ে তার উপরে হচ্ছে আমার আল্লাহ তাআলা আরশ আজিম। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন এবং সেখানেই তার আসন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। হাসরের ময়দানে মানুষ সেন্সলেস হয়ে যাবে। রাসূল বলেন, শোনো, আল্লাহ তাআলা সবার আগে আমাকে আল্লাহ তাআলা সেন্সটা ফেরত দিবেন, আমি সবার আগে হুঁশটা ফেরত পাবো। সুবহানাল্লাহ। সেই হুঁশ ফেরত পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাবো আমার ভাই মুসা আমার আল্লাহ তাআলা আরশটা ধরে আছে। যারা বলে সুবহানাল্লাহ। মুসার দাম কম নাকি? অনেক দাম। ওয়াস মুসা ছাড়া হয় না। কোরআনে মুসার নাম সবচেয়ে কম না বেশি? 532 আয়াতে মুসার কথা। 532। তার কিতাব হলো তাওরাত, আর তার নাম চলে আসছে কোরআনে। হ্যাঁ, পাওয়ারফুল নবী। 532 আয়াত এসেছে তার শানে। মুসা ফেরাউনের ঘটনা আসে 44টা সূরায়। কয়টা সূরায়? 44টা সূরায় তা মুসা ফেরাউনের ঘটনা আছে। কেন আসবে না? কারণ তাগুতের গডফাদার কে ছিল? তাগুতের গডফাদার কে ছিল? এই পৃথিবীতে ফেরাউনের নাম আছে না নাই? ফেরাউনের নামও কিন্তু আছে, কিন্তু নামটা আছে কু নামের সাথে। কুখ্যাতি। কি খ্যাতি? কুখ্যাতি। কেন? সে ইসলামের দুশমন। আজকের দুনিয়াতেও কিছু খ্যাতি সম্পন্ন লোক আছে যারা কুখ্যাতি সম্পন্ন। তোমরা তোমাদের খ্যাতি অর্জন করে নাও, সামনে দিন ইসলামের দিন। জোরে বলি ইনশাআল্লাহ। এখন কাতারের প্রতিটি দেওয়ালে দেওয়ালে, প্রতিটি জায়গায় এখন কোরআন আর হাদিসের প্রচার চলছে। গোটা পৃথিবীর প্রতিটি দেশের মানুষ একটা খেলার সঙ্গে পরিচিত। আমি খেলাকে জায়েজ করছি না, আবার ভুল বুঝবেন না। ক্যামেরা তো আসে, এদের তো দেখে ভয় লাগে, বুঝলেন? কোন দিকে কোন প্যাঁচ লাগে আল্লাহই জানে। কিছুদিন আগে রওজা আর কবর, নবীর কবরকে রওজা বলা যাবে, কবর বলা যাবে না, এটা নিয়ে খুব তুলকালাম হবে। আমি বলেছিলাম যে রওজা মানে কবর, এমন জাতীয় কোনো শব্দ কোরআনে নাই। এটাকে উল্টা বানায় বলছে রওজা শব্দ নাকি কোরআনেই নাই, আমি নাকি এটা বলছি। বলে আমি কইলাম একটা, বানায় দিল আরেকটা। এই জন্য মিডিয়া যেমন কল্যাণ, আবার মিডিয়া যদি মিস ইউজ করে এটা চরম একটা বিপদ ডেকে আনে আবার। তবে এদেরকে গালি টালি দিয়েন না, এরা দিন প্রচারের কাজ কিছু করছে তো, তাই না? বলি আলহামদুলিল্লাহ। ফিফা ওয়ার্ল্ড কাপ এখন শুরু হয়েছে মুসলিম একটা দেশে, কাতারে। মদ চলবে না, উলঙ্গ ড্রেস চলবে না, শুরু হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে। এর মানে কিন্তু আমি ফুটবল ওই গোল দেওয়ার পর আলহামদুলিল্লাহ কবেন তা কিন্তু না, ভুল বুঝেন না। আমার দেশের যে প্রচলিত যে গণতন্ত্র, ডেমোক্রেসি, বাই দি পিপল, অফ দি পিপল, ফর দি পিপল, ইসলামকে এটাকে জায়েজ বলে। এরপরও ইলেকশনে যায় কি যায় না? যায় কি না? এটাকে হালাল মনে করে যায়। তো বিষয়টা হলো, আমার নবীজি 13 বছর মক্কার মাটিতে ছিলেন। কাবার ভিতরে মূর্তি ছিল কি ছিল না? আসতে বলে ছিল কি ছিল না? রাসূলকে সেজদা দেননি? মূর্তিকে সেজদা দিয়েছেন না কাকে সেজদা দিয়েছেন?
কাবা ঘরকে সামনে রেখে কাকে সেজদা দিয়েছেন? মূর্তি সরাতে পেরেছেন মক্কায়? পারেননি। আমার মনে হয় উত্তর হয়ে গেছে। উত্তর হয়েছে, একটু বুঝে নেন। বোঝার তো কথা। নোয়াখালী তো বেশি বোঝার লাগে না। নোয়াখালীর মানুষের, প্রতিটি মানুষের সেন্স খুব ডেভেলপ। নোয়াখালী মানুষ চোখ চোখ তাকালেই বোঝে। আলহামদুলিল্লাহ বলো। তো কাতারে এই প্রথম কোন অধিবেশন শুরু হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে। কোনো গাল বাজনা হয়নি, কিন্তু আয়াতটা হয়েছে কোন আয়াত দিয়া দেখেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, আদম এবং হাওয়া থেকে। এরপরে তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছি, ভাষা ভাষা পৃথক করে দিয়েছি। কেন? লিতাআরাফু, যেন একে অপরকে তোমরা চিনতে পারো। সাবধান জেনে রেখে দিও, তোমাদের মধ্যে সেই লোকটা আল্লাহর কাছে সম্মানিত যে আল্লাহকে বেশি ভয় পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা যার পা নাই, অঙ্গহানি, জন্ম থেকে অঙ্গহানি হওয়া একটা 20 বছরের ছোট্ট একটা ছেলে, ছোট্ট একটা বাচ্চা এমন সুন্দর করে তেলাওয়াত করেছে। উপস্থিত খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যারা ছিল সেখানে সবার চোখে চোখে পানি পড়েছে। কয়েকজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার নবীজি যে মক্কায় জন্ম নিয়েছিলেন 5 বছর বয়সে, তার চোখের সামনে সব উলঙ্গ হয়ে কাবার চতুর্দিকে তারা তোয়াফ করত। রসুলকে বলা হলো, তারা চাচা আবু তালেব বললেন, ভাতিজা মুহাম্মদ লুঙ্গির গিটায় হাত দিয়েছেন, বলতেছেন লুঙ্গিটা খোলো, উলঙ্গ হয়ে তোয়াফ করো। সেই জাহেলিয়াতের যুগে আমার রসুল এই সমস্ত পরিস্থিতি সামনে রেখে ধীরে ধীরে পরিবর্তনের চেষ্টা করেছেন। শুধু হারাম বলবেন, কিন্তু হারাম শুধু বললেই হবে না। গান হারাম, গান হারাম, কিন্তু গান তো মানুষ শুনবে। গানের বিকল্প বৈধ একটা কিছু বের করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু হারাম হারাম বলে শুধু সমাধান হবে না, বিকল্প ব্যবস্থা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, কিন্তু খেলা হচ্ছে কোথায়? কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, এইদিকে চৌমনির বাজারে মারামারি আছে না? ও ব্রাজিল, আরেকজন আর্জেন্টিনা, আছে না? আছে। যদি হেরে যায় মনে হয় বাপ মরে গেছে, মুখে কোনো হাসি নাই। বাপ মরলে এত শোক নাই। এটা আবার কেমন কথা? যেই খেলা তোমার নামাজ বন্ধ করে দেয়, যে খেলা তোমার ঘুম নষ্ট করে দেয়, যে খেলা তোমার সময় নষ্ট করে দেয়, ইসলাম কি তা জায়েজ বলে নাকি? জায়েজ কখনো বলবে না। গোল দিয়ে দিছে, অনেকে ফেসবুকে পোস্ট দিছে আলহামদুলিল্লাহ, দেখছেন? গোল দিছে, লিখছে আলহামদুলিল্লাহ। গোল দেওয়ার কারণ কি আলহামদুলিল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহর নাম সব জায়গায় নেওয়া যাবে না। অবৈধ কোনো জায়গায় কিছু হলে পরে সেই জায়গায় আলহামদুলিল্লাহ বলে সব হবে না, গুনাহ হবে, গুনাহ হয়ে যাবে। আমার বন্ধুগণ, ব্রাজিল, আর্জেন্টিনা, আমার দেশে এখন জ্বর শুরু হয়ে গেছে। জ্বর আক্রান্ত সব ফুটবলের জন্য। অনেকে স্বপ্নের মধ্যে ফুটবল খেলে, আছে না? স্বপ্নেও দেখে। রাত 3টার দিকেও যদি খেলা হয়, ফজরে জাগে না, কিন্তু তাহাজ্জুদের নিয়তে খেলা দেখতে ওঠে। এই হলো আমাদের দশা। জার্সি পরি বুঝাই দেয় আমি অমুকের দল। মুসলমান ব্রাজিলের জার্সি পরবে, আর্জেন্টিনার জার্সি পরবে না, কালিমার জার্সি পরবে। কালিমার পতাকা তার হাতে থাকবে। কিন্তু মুসলমান আজকে কালিমার পতাকা ছেড়ে দিয়া এমন দেশের পতাকা হাতের মধ্যে নিল যেই দেশে আজান নিষিদ্ধ, যেই দেশে প্রকাশ্য আজান দেওয়া যায় না।
মুসলমান কেন তাদের ফলোয়ার হবে? মুসলমানের ফলোয়ার হবে মুসলিম না নন মুসলিম? মুসলিম হবে তার ফলোয়ার। আর আমার আপনার জীবনের আমি এক নাম্বার, আমি যার ফলোয়ার হব তিনি হচ্ছেন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, মুসলমান কি পতাকা নিয়ে আছে আজ? অথচ একজন অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে কত মুজাহিদ যুদ্ধ করে করে শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। হুজুর, আমি অন্ধ বলে কি আপনি আমাকে পারমিশন দিবেন না? রাসূল বললেন, না, তোমার যাওয়া যাবে না। প্রথম খলিফার সময় বললেন, প্রথম খলিফাও তাকে ডিজালাও করে দিলেন। মনটা তার খারাপ হয়ে গেল, শহীদ হতে পারলাম না, চোখ নাই বলে। দ্বিতীয় খলিফার নাম কি বলেন? ওমরে ফারুক। আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি? দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় সাইয়েদনা ওমরে ফারুকের সামনে ওই অন্ধ সাহাবী চলে এলেন, যার চোখ নাই, অন্ধ সাহাবী খলিফার সামনে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদেন। ওমরে ফারুক বলছেন, ভাই ভাই তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? রাসূল অনুমতি দিল না। প্রথম খলিফা অনুমতি দিলেন না। আপনার কাছে এসেছি বুক বড় আশা নিয়া, আমার বড়ই আকাঙ্ক্ষা, আমি যুদ্ধে চলে যাব, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, ঠিক আছে আপনি যুদ্ধে যাবেন ভালো কথা, কিন্তু যুদ্ধে যে যাবেন আপনি, আপনার তো চোখ নেই, আপনি যুদ্ধ করবেন কেমনে? এবার সন্দ সাহাবী বলছেন, ভাই ওমর, আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন, উত্তরটাও আমি প্রস্তুত করে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। সেই সাহাবীটাকে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াসাক্কা, যার শানে আয়াত নাজিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অন্ধ সাহাবী খলিফা ওমরের সামনে দাঁড়িয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমি যুদ্ধে গিয়ে তরবারি হাতে নিয়ে যুদ্ধ করতে পারবো না, এটাও আমি জানি, কিন্তু মুসলিম মুজাহিদের নিশানা ঠিক করার জন্য তো একটা কালিমার পতাকা দরকার। সেই কালিমার পতাকা ধরার জন্য তো চোখ দরকার নাই, হাত দরকার। আমার মুজাহিদ ভাইদেরকে আমি সঙ্গে করে নিয়া আমি সবার সামনে থাকবো, কালিমার পতাকাটা ধরে থাকবো, আমাকে শুধু একটা নিশানা ঠিক করে দেবে, আমি কালিমার পতাকা ধরে থাকবো। সেই কালিমার পতাকা ধরে থাকবো, কাফেররা আমাকে মারতে খুব সহজ হয়ে যাবে, কারণ আমার তো চোখ নেই, নড়াচড়া হবে না। দূর থেকে আমাকে লক্ষ্য করে আমার বক্ষ ভেদ করে একটা তীর মেরে দেবে, বুকটা ঝাঁঝরা হয়ে যাবে, রক্তাক্ত অবস্থায় শহীদ হয়ে আল্লাহর সামনে হাজির হব। যখন আমার আল্লাহ বলবেন, ও ইবনে উম্মে মাকতুম, তোমার বক্ষটা এরকম ঝাঁঝরা কেন? সেই সময় বলবো, আল্লাহ, তোমার জমিনে দিন কায়েমের জন্য রক্তাক্ত অবস্থায় তোমার সামনে আমি হাজির হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা কালিমার পতাকা নিয়েছেন, ইমানদাররা কালিমার পতাকা নিয়েছেন। আজকে আমার দেশের ইমানদাররা কিসের পতাকা নেয়? ভুল করা যাবে না আমার ভাইরা, ভুল করা যাবে না, সময়টা নষ্ট করা যাবে না। সময়ের মালিককে, এই জন্য সবার আগে সময়টা দেব কার জন্য? আল্লাহর জন্য। চারটা আমরা বৈশিষ্ট্য আমরা আমাদের জীবনে নিয়ে আসবো। এক নম্বর হলো ঈমান আনবো। আমরা কি আনবো? আমরা ঈমান ভঙ্গের কারণ শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার আল্লাহ কোথায়? সবার জানা হয়ে গেছে তো? আমার আল্লাহ তাআলা শুধু উপরে না, সবার উপরে, সবার উপরে আমার আল্লাহ। সে আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে জান্নাত দেব, সেই জান্নাতটা দূরে রাখবো না, জান্নাতটা আমার আশেপাশে রেখে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জান্নাত নামক বিশাল দামি জায়গা যদি আমি আপনি পেতে চাই, আমাকে দামি বান্দা হতে হবে, আমাকে মূল্যবান হতে হবে, আমাকে সস্তা হওয়া যাবে না, আমাকে নরমাল বান্দা হওয়া যাবে না, আমাকে স্পেশাল বান্দা হতে হবে। স্পেশাল বান্দা হওয়ার জন্য আমাকে সলিড ঈমান আমাকে আনতে হবে। জীবনের ভিতরে কোনো ক্যান্সার নাই, জীবনের ভিতরে কোনো ভেজাল নাই, এমন ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম
বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ঈমানের সাথে যারা জুলুমকে যারা যোগ দেবে না, জুলুমকে যারা আচ্ছাদন করবে না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক যাকে বলে জুলুম তাকেই বলে। জুলুমের অপর নাম কি? শিরিক। শিরিকের অপর নাম কি? জুলুম। জুলুম যারা করবে না, শিরিক যারা করবে না, আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত বান্দা নিরাপত্তা পেয়ে যাবে, আমি এদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেব। তাহলে ঈমানের সবচাইতে বড় ক্ষতিকর দিক কি করা বলেন? শিরিক করা, জুলুম করা। আমার দেশে তো কোনো জুলুম নাই, আসতে বলবেন না, জুলুম আছে না নাই? কম না বেশি? জুলুম সবাই কম বেশি জুলুমের শিকার আমরা। কেউ আমরা শান্তিতে নাই, একাকে শান্তি নাই, লোকালয়ে শান্তি নাই, পরিবারের শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই, দুনিয়াতে শান্তি নাই। প্রত্যেকটা জায়গায় একটা ভীতি অবস্থা বিরাজ করছে। এর মূল কারণ হলো আমরা চলি আল্লাহর আইনে না মানুষের আইনে? চলতে হবে কার আইনে? আসতে হবে না কার আইনে? আল্লাহর আইনে চলতে গেলে এইভাবে যদি আমরা চলি, কখনো আমরা আল্লাহর আইনে চলতে পারবো না। তার বড় প্রমাণ আজকে দেখায় দিচ্ছি। এই যে মাহফিল এসেছেন, রিকশায় চড়ে হোক, গাড়িতে করে হোক, হোন্ডায় করে হোক, ইজি বাইকে হোক, বাসে হোক, ট্রাকে হোক, এই যে আমরা মাহফিল আসলাম, যখন আমরা বাড়ি থেকে বের হয়েছি, বাম পথে এসেছি না ডান পথে এসেছি? বাম দিকে এসেছি, বাম পথে আমরা এসেছি। বাম পথে আমরা যে আসলাম, হাজারবার চেষ্টা করেও কি আমরা ডান দিকে আসতে পারবো নাকি বলেন? এদেশের ট্রাফিক সিগন্যালে বলতেছে তুমি বামে চলো, তার ডানে চললে তোমার মামলা হয়ে যাবে। তোমার মামলা তোমাকে খেতে হবে, গাড়ির উপরে মামলা হবে, লাইসেন্সে মামলা হয়ে যাবে, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্সে মামলা হয়ে যাবে, কারণ আমি চলেছি ডান পথে। কিন্তু আল্লাহ বলছেন না বান্দা, আমার আইন হলো তুই চলবি বাম পথে না ডান পথে। আর আমরা আমাদেরকে চালানো হচ্ছে কোন পথে বলেন? বাম পথে। এই বাম পথ থেকে ডান পথে নেওয়ার জন্য শুধু দোয়া করলেই হবে না, কাজ করার দরকার আছে। ছোট্ট বাচ্চা বলে কি সুন্দর, তোমার তো ঠ্যাং বের করা, হাঁটু তো শেষ। খুব সুন্দর ছোট্ট বাচ্চা না? এমনি এমনি হবে? ট্রেন কি বলে, প্লেন যখন উপরে ওঠে, প্লেনে যারা চড়েছেন কি চেষ্টা করে উপরে উঠতে হয়, মুজাহাদা করতে হয়। একটা প্লেন কি এমনি ওঠে না? ঘুরে, আগে আগে ঘুরে, রাউন্ড দেয়, আস্তে আস্তে করে মোহরা দেয়, পাখাগুলোকে একদম মানে ফিটফাট করে ফেলে, ধীরে ধীরে গতি বাড়ায়, ইঞ্জিনের গিয়ারটা বাড়ায় দেয়, ধীরে ধীরে ঘুরতে 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 গতিটা বাড়ায় দিয়ে এরপর এক ধাক্কায় উপরের দিকে ওঠে। এমনি কি ওঠে? তো আপনি বাম থেকে ডান পথে চলবেন, এই দোয়া খুললে কি হবে? দরবার খুললে কি হবে? শুধু মাদ্রাসা বানালে কি হবে? কাজ আছে না না? এই কাজটা যখন আপনি করতে যাবেন, তখন আপনি গালি শুনবেন মৌলবাদী, তখন আপনি গালি শুনবেন জঙ্গিবাদী, তখন আপনি গালি শুনবেন সন্ত্রাসী। কেন রু ওয়াজ কিন্তু শুরু কেবল, ইনশাআল্লাহ ফজর প্রয়োজন হবে না। ফজর হবে তো নাকি? ফজর নামাজ পড়বেন তো সবাই? জি, ফজর যেন কাজা না হয়। আমার বন্ধুগণ, কোনদিন নামাজ পড়তে কেউ বাধা দেবে না। এমনকি আমেরিকার জো বাইডেন, ইংল্যান্ডের ঋষি সুনাক, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ভারতের দামোদর দাস, নরেন্দ্র মোদী, এই যে বড় বড় লিডাররা আছে, তাদের দেশেও মসজিদ আছে না নাই? নামাজ আছে না নাই? আপনি নামাজ পড়বেন, পৃথিবীর কেউ আপনাকে বাধা দেবে না, আমার দেশেও কেউ বাধা দেবে না। কিন্তু আপনি যখনই বলবেন নামাজ কায়েম করো, তখন বাধা আছে না নাই? নামাজ আদায়ে বাধা নাই, নামাজ কায়েমে বাধা সৃষ্টি হয়ে যাবে আপনার বিরুদ্ধে। তখন প্রপাগান্ডা শুরু করবে, মামলা দেবে, হামলা করবে,
গালিগালাজ শুরু করবে, যেমন করে আমার নবীর জীবনে ঘটেছিল, আম্বিয়া কেরামদের জীবনে ঘটেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কোন মূর্তি পূজা চলবে না, কোন শিরকের কাজ চলবে না। মুসা আলাইহিস সালাম যখন বললেন কোন জাদুর কারবার চলবে না, রাসূল যখন বললেন কোন আইন চলবে না, কার আইন চলবে? সঙ্গে সঙ্গে মদের আসরের মদারুরা, সুদের আসরের সুদের মহাজনেরা, জিনার অভ্যস্ত পাকা জানাকার যারা, তারা সব এক কাতারে সব দাঁড়িয়ে গেল। রাসূলকে নিয়ে তারা বিভিন্ন নাটক শুরু করে দিল, নবীর বিরুদ্ধে তারা অপপ্রচার চালালো, রাসূলকে নিয়ে কত নাটক শুরু করে দিল। ইউসুফ আলাইহিস সালামের জীবনটা এমন ছিল, অধিকাংশ পয়গম্বররা রাষ্ট্রযন্ত্র কর্তৃক ষড়যন্ত্রের শিকার হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে শহীদ করে দেওয়া হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালামকে জব করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8 বছরের জেলখানায় রেখে পিটায়া পিটায়া তার পিঠের চামড়া শেষ করে দিয়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সৈয়দ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পিঠ মোড়া দিয়ে বেঁধে রেখে 28 দিন পর্যন্ত টানা বেঁধে রেখে হাতের জয়েন্ট পর্যন্ত খুলে দিয়েছে। আরে এত অত্যাচার ইমামদের উপরে হলো, এরপরও তারা বলেছেন আমরা কোন আইন মানব না, কোন বিধান মানব না, বিধান মানব কার? আমার ভাইয়েরা, চোখের সামনে ইয়াসার পরিবারকে 2 টুকরো করে শহীদ করে দিয়েছে নবীর সামনে। রাসূল দেখতেছেন আবু জেহেলের দলের লোকেরা ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়া 2টা ঘোড়ার 2টা পায়ে, ইয়াসারের একটা পা একটা ঘোড়ার পায়ে, আরেকটা পা একটা ঘোড়ার পায়ে বেঁধে দিয়া 2 ঘোড়া 2 দিকে চালায়া দিয়া জীবন্ত মানুষকে 2 টুকরা করে শেষ করে দিল। রাসূল এই দৃশ্যগুলো দেখলেন, দেখে দেখে বলছেন সাবরান আলা ইয়াসার, সাবরান আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এই রক্ত তোমার জন্য জান্নাতের জন্য ওয়াজিব হয়ে গেছে, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই যে অত্যাচারগুলো তারা সহ্য করেছেন, শুধু নামাজ আদায়ের জন্য নয়, নামাজ কায়েমের জন্য তারা মারগুলো খেয়েছেন। সেই নামাজ সমাজে কায়েম হোক সবাইকে চান নাকি? যে সমাজে নামাজ কায়েম হবে সেই সমাজে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনা থাকবে না, মদের কারবার থাকবে না, দুর্নীতি থাকবে না। আমার দেশের 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কারা? জুতা চোর নাকি? জুতা চোর, সাইকেল চোর, ছোট চোর না শিক্ষিত কলম চোর? শিক্ষিত কলম চোর, শিক্ষিত নামের কলঙ্ক। 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হলো। আমাদের এখানে শুনিয়ে দেওয়া হলো 2023 সাল দুর্ভিক্ষের বছর, দুর্ভিক্ষের বছর 2023 সাল বলা হচ্ছে। না না, কোনো দুর্ভিক্ষ হবে না, শুধু শর্ত হলো একটা কাজ করব, আল্লাহ তাআলা আমার দুর্ভিক্ষ দূর করে দিবেন। সূরা কুরাইশ আল্লাহ তাআলা বলেছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি ক্ষুধা মুক্ত থাকতে চাও, দারিদ্র মুক্ত থাকতে চাও, ত্রাস মুক্ত থাকতে চাও, কারো গোলামি করবে না, গোলামি করবে কার? আসতে বলবেন না কার? এমন সুন্দর রাষ্ট্র করেছেন খোলাফায়ে রাশিদিন। আমার নবীজির রাষ্ট্রটা কত সুন্দর ছিল, খলিফা ওমরের রাষ্ট্র কত সুন্দর ছিল, কি তাদের সেবা ছিল, কি তাদের জনগণের খেদমত ছিল, কি হিসাব করে তারা চলেছে। ওমরে ফারুকের জীবন থেকে কিছু কথা মনে পড়ে গেল, বলবো নাকি? সবাই শুনতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার শাসনকর্তা। কত বড় শাসক তিনি! এত বড় শাসক পৃথিবীতে আর আসবে না কখনো। এত ন্যায়
ন্যায়ের শাসন তিনি করেছেন, এমন ন্যায়ের শাসক পৃথিবীতে আসবে না। এমন শাসক আসবেই বা কেমনে? খরা শুরু হয়ে গেছে। খরা কি? খরা বোঝেন তো? এলাকায় কি বলে? মানে কি বৃষ্টি নাই, বৃষ্টি নেই, খরা শুরু হয়ে গেছে। বিশাল বড় একটা সংকট সৃষ্টি হয়েছে, গোটা দেশে কোথাও আবাদ হচ্ছে না। নীল দরিয়া শুকায় গেছে, নীল দরিয়া শুকায় গেছে, পানি নাই দরিয়ার, পানি শূন্য দরিয়া। সবাই এসে বলতেছে আমিরুল মুমিনিন, কোনো সেচ নাই, কোনো আবাদ নাই, ধুলায় ঠনঠনা হয়ে গেছে, জমিন শুকনা হয়ে গেছে, কি করা যায়? ওমর ফারুক একটা কাগজে লিখলেন, সেই কাগজে তিনি লিখে বললেন, এই কাগজটা তোমরা দরিয়ার মধ্যে ফেলে দাও। এই কাগজটা দরিয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়া মাত্রই সমুদ্রের উত্তাল তরঙ্গ কোন দিক থেকে যেন পানি জমা হয়ে উপচে পড়া সেই সমুদ্রের পানি দিয়ে ভরে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের দোয়া সঙ্গে সঙ্গে কাজ করেছে, কারণ একজন খলিফার সঙ্গে সরাসরি সম্পর্ক কার? আসতে বলবেন না কার? আমাদের দোয়াগুলো কবুল হয় না কেন? দোয়াগুলো সরাসরি আল্লাহর কাছে যাবে না, কারণ দোয়া যাবে চেয়ারম্যানের কাছে আগে, চেয়ারম্যান থেকে এমপি যাবে, এমপি থেকে মন্ত্রী যাবে, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, এরপরে প্রেসিডেন্ট। দোয়া কেমনে কবুল হয়? কি কথা কি বুঝতেছেন আপনারা? আস-সুলতানু জিল্লুল্লাহ, আস-সুলতানু। আমার ভাইয়েরা, খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন? তার আগের শাসক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি খেদমত তাদের মধ্যে ছিল! এই দুইজন খলিফা, ওমর এবং সাইয়েদনা আবু বকরের, এই দুইজনের একজন প্রতিবেশী ছিলেন বুড়ি মানুষ, বৃদ্ধা নারী, স্বামীও নাই, ছেলেমেয়েও নাই, চোখে কম দেখেন। এই বৃদ্ধা নারীকে দেখার কেউ ছিল না। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা দিন এত ব্যস্ত থাকার পরও তার বাড়ির সমস্ত কাজগুলো করে আসতেন। কে করে তাও কেউ জানে না, ওই বৃদ্ধা নারীও জানে না কি খেদমত করে যায়। খেদমত করেছেন তারা কোনো সুনাম নেওয়ার জন্য নয়, তারা কার খুশির জন্য করেছেন। ওমর ফারুক একদিন খেদমত করার জন্য গেছেন বুড়ি মহিলার, বলছেন মা কোনো খেদমত লাগবে নাকি? না, একজন করে গেছে। কে করে গেছে চিনি না। দ্বিতীয় দিন আবার আসছেন না, খেদমত করে গেছে। তৃতীয় দিন তিনি সিদ্ধান্ত নিলেন আজকে আমি দাঁড়ায় থাকবো, সন্ধ্যার পর থেকে কে ঢোকে কে বের হয়। ঢোকার সময় টের পান নাই, বের হওয়ার সময় সামনে দাঁড়ায় বলছে তুমি কে? সায় দেখাবো বকর। ওমর ফারুক বলছেন ভাই আমাদের কিছু খেদমতের সুযোগ দিয়ে দেন। তিনি বলছেন শোনো ওমর, কিয়ামতের দিন আমার আমলনামা তোমার পিঠে যাবে না, আমার খেদমত আমাকে করতে দাও। বলছেন ভাই আবু বকর খালি পায়ে আসছেন কেন? পায়ে তো আঘাত পাবেন। তিনি বলছেন খালি পায়ে আসার কারণ হলো জুতা পায়ে আসলে একটা আওয়াজ হবে, মানুষ টের পাবে, লুকোচুরি করে তার খেদমত করার জন্য আমি আসছি। যদি বলি আল্লাহু আকবার। প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেল, দ্বিতীয় খলিফা ওমর ফারুক তার খেদমতের জন্য এসেছেন। কাপড় চোপড়গুলো ধুয়ে দিলেন, সবকিছু পরিচ্ছন্ন করে খেজুরগুলো ধুয়ে দিয়ে ওই বুড়ি মহিলার সামনে ওমর ফারুক দিয়ে বলছেন এই যে খেজুরগুলো আপনি খান। খেজুরগুলো হাতের মধ্যে নিয়ে যখন খেতে বসেছেন, খাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমার মনে হয় আগের লোকটা, আগের যুবকটা মারা গেছে। আগের যুবকটা মারা গেছে মানে? ওমর ফারুক বলছেন কিভাবে বুঝলেন আপনি আগের যুবকটা, আগের লোকটা মারা গেছে? কে আপনাকে বলে দিল? সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা বলে আমি নিশ্চিত এই জন্য, কারণ তুমি যে আমাকে খেজুরটা আমাকে দিয়েছ, এই খেজুরটা খেতে নিয়ে আমার মুখে বিচিটা বেঁচে গেল, আটিটা লেগে গেল। কিন্তু আগের যে খেদমত করার জন্য যে লোকটা আসতো আমার কাছে, সে খেজুরটা দেওয়ার সময় সে বিচিগুলো ফেলে দিয়ে মুখে মুখে তুলে দিয়ে আমার খেদমত করে দিত। জোরে বলে সুবহানাল্লাহ। তারাই ছিলেন খাদেম। কিসের বরকত? আসতে বলবেন না কিসের বরকত? কোরআনের বরকত। কি তারা ছিলেন? রাষ্ট্রের পক্ষ থেকে মধু এসেছে, মধুর বোতল এনেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রের পক্ষ থেকে তার ভাগে পড়েছে। তিনি এই বোতলের মধুটা প্রতিবেশীর মাঝে ভাগ করে তিনি একটা অংশ নেবেন। বইয়ের কাছে এসে বলছেন আমার স্ত্রী এই যে মধুর বোতল তোমাকে দিচ্ছি, প্রতিবেশী যে কয়েকজন সবার জন্য একটা করে অংশ সমান ভাগে ভাগ করে সবাইকে দিয়ে দাও। বোতল দেওয়া মাত্রই আবার কিছুক্ষণ পর বলছেন আমার স্ত্রী বোতলটা আমার হাতে ফেরত দাও, তুমি ভাগ করতে পারবে না, তোমাকে ভাগ করতে আমি দেব না।
এখন বোতল দেওয়ার পর আবার যদি ফেরত না হয়, বউ খুশি হওয়ার কথা না রাগ করার কথা? আমার আপনার বউকে রাগ করে নাকি? আস্তে আস্তে রাগ করে। হ্যাঁ, দেখুন ছোট বাচ্চাকে রাগ করে। তোমার তো বউ নাই, কার কে যে রাগ করে আল্লাহ জানে। বউ রাগ করে না? রাগ করে। দেখেন এও করে। রাগ না করলে সংসার হবে কেমনে? বইয়ের কথা শুনতে হয় না? আস্তে আস্তে শুনতে হয় না? না শুনলে সংসার হবে? না শুনলে সংসার হবে? বইয়ের কাছে দাম পাওয়া মুশকিল তো, বউদের কাছে দাম পাওয়া কিন্তু এত সস্তা না। আপনি যত বড় চেয়ারম্যান হন, যত বড় নেতা হন, বইয়ের কাছে কায়দ। চট করে বলে ফেলবে, তুমি কত বড় হুজুর আমার জানা আছে, এখানে বসো। কথা বলেন। বউ তো খুব আপন জিনিস, বইয়ের কথাও শুনতে হয়, না শুনলে সংসার হবে না। কে বইয়ের কথা শুনেন না? রাসূল আমার বইয়ের কথা শুনেছেন। রাসূল তার জীবনের প্রথম কথাগুলো শুনেছেন তার স্ত্রী খাদিজা। জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জীবন নামে শঙ্কিত খাদিজা। সঙ্গে সঙ্গে ওয়াজ শুরু করেছেন, খাদিজা না না, আপনাকে কেউ মারতে পারে না, আপনি কোনো বান্দার হক নষ্ট করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি এতিমের পাশে দাঁড়ান, দুস্থের পাশে দাঁড়ান। কি রাসূল কার ওয়াজ শুনতেছেন? স্ত্রীর ওয়াজ শুনতেছেন। রাসূল তার কথাগুলো শুনছেন। বইয়ের কথা শোনার দরকার আছে না নাই? আচ্ছা, কোন এক রাজ্যের রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে, যে প্রজা বইয়ের কথা শুনবে আর যে বইয়ের কথা শুনবে না তাদেরকে পুরস্কার দেওয়া হবে। যারা বইয়ের কথা শুনবে না তাদেরকে একটা করে বড় ঘোড়া দেওয়া হবে, আর যারা বইয়ের কথা শুনবে তাদেরকে ডিম দেওয়া হবে। তো রাজ্যে বইয়ের কথা শুনে না এমন লোক খুঁজে পাওয়া খুব দুষ্কর, খুব কঠিন। তো এক বাচ্চারা এসে বলতেছে, জাহাপনা আমি জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই, তাই যা আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে যা। আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে, কালো ঘোড়া নিয়ে গেছে। বউ কালো ঘোড়া দেখি বলতেছে, তোমার কি কোনো রুচি টুচি নেই? কালো ঘোড়া মানুষ নেয় নাকি? যাও এটা ফেরত দিয়ে লাল ঘোড়া নিয়ে আসো। চলে গেছে আবার দরবারে, গিয়ে বলতেছে, রাজা মশাই ঘোড়া তো কালো হয়ে গেছে, ঘোড়াটা লাল হলে ভালো হতো। কে পরামর্শ করে কে দিল? কে বউ আমার শিখাই দিল। কথা বোঝেন ভাই? রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যাবেলা রাজা চলে গেছে বাড়িতে রানীর সামনে। রানী মুসকি মুসকি হাসি আর বলে, রাজ্যে কি পেলেন যে রাজ্যের প্রজারা বইয়ের কথা শোনে না? শোনেন, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন যারা বইয়ের কথা শুনবে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, এটা না দিয়া অন্তত তাদেরকে একটু বাঁচার জন্য ডিম সিদ্ধান্ত বাদ দিয়ে 5 কেজি করে চালের ঘোষণা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। পরের দিন এসে বলতেছে উজিরদেরকে, উজির শোনো, একটা পরামর্শ চেঞ্জ করতে হবে। কি? যারা বইয়ের কথা শুনবে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাউল দেওয়া হোক। এক মন্ত্রী বলে, রাজামশাই এই পরামর্শ আপনাকে কে দিল? কে বউ আমার শিখাই দিল। তাহলে রাজাও শোনে, বইয়ের কথা শোনা ছাড়া উপায় আছে? এই যে মুরব্বী ওঠে কেন? হ্যাঁ, নাম্বার। আচ্ছা, আবার আসবে তো ইনশাআল্লাহ? জি বলি ইনশাআল্লাহ। ওমর ফারুক বইয়ের কথা শুনতেন। দেখেন কেমনে শুনতেন একটু বলি আমি। তিনি বসে আছেন বাড়িতে, তার হঠাৎ করে এক মেহমান আসছে, বাইরের ঘরে বসে আছে বিচার প্রার্থী হয়ে। ইতিমধ্যেই ওমর ফারুকের সাথে তার স্ত্রীর বাক বিতণ্ডা চলছে। কোন একটা বিষয় নিয়ে একটু টানাপোড়েন কথাবার্তা চলছে, হটটক গরম কথা। তো ঘরে বসে থাকা সেই বিচার প্রার্থী দৃশ্য দেখে ভাবলো যে সমস্যা নিয়ে আমি আসলাম, বিচার চাইতে আমার বইয়ের সঙ্গে আমার গন্ডগোল, এসে দেখে খলিফার বইয়ের সঙ্গে খলিফার গন্ডগোল, কি ফয়সালা করবে? আর এইগুলো দৃশ্য দেখে উনি চলে যাচ্ছেন। পিছন থেকে ওমর ফারুক বলছেন, এই আগন্তুক ব্যক্তি তুমি কেনই আসলে, কেনই গেলে, কিছুই তো বললা না।
যে সমস্যা নিয়ে আসছিলাম আপনার কাছে, এসে দেখি সমস্যা আপনার ভিতরেই। কি হয়েছে? আপনার বয়সের সঙ্গে আপনার গন্ডগোল, আমারও তো গন্ডগোল এরকম। ওমরে ফারুক বললেন, দেখো, ওমরের হুঙ্কারে রোম পারস্য থরথর করে কাঁপে, ওমরের গর্জনে বাতিল দুর্গ তছনছ হয়ে যায়। সেই ওমরের সামনে ওমরের স্ত্রী এত কিছু বলল, ওমরকে একটা জবাব দিছে না, তুমিও কিছু কইও না, যাও। আল্লাহু আকবার বলেন। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব পৃথিবীর কোন আদালত মেটাতে পারবে না। স্বামী স্ত্রী দ্বন্দ্ব মেটাতে হবে নিজেরাই, ঠিক কিনা? ঠিক কিনা? নিজেরাই মেটাতে হবে। সম্মানিত ভাইরা, কথায় তো কথা বাড়ে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, স্ত্রী, আমি তোমাকে এই বোতলটা মাপতে দেইনি এই জন্য, মধুটা মাপতে দেইনি এই জন্য, তুমি মাপতে গেলে একটু কম বেশি হবে। তিনি আরো খেপে গেলেন। খেপে গিয়ে বলছেন, আমি কম বেশি করব কেন? আমি তো ইনসাফ বুঝি আমিরুল মুমিনিন, আপনি আমাকে ভুল বোঝেন কেন? তিনি বলছেন, শোনো আমার স্ত্রী, এই বোতলের মধ্যে যে মধুখানা আছে, যে মধুগুলো আছে, এটা হলো তরল জিনিস। তুমি যখন মাপতে যাবে, হাতে কিছু মধু লেগে যাবে। ওই হাতে যে লেগে থাকা মধু 3 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 1 ফোঁটা হোক, এটা তুমি সমান করে মাপবে কেমনে? এটা তো তোমার হাতে বেশি এসে যাবে। এতটুকু মধু আমাদের ভাগে বেশি এসে যাক, এটা আমি চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব তোমারে না দিয়া অন্যজনকে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে তাদের ভিতরে এই চিন্তা চেতনা এসেছে, এই চিন্তা চেতনা আসার মূল কারণ হলো তাদের ইমানটা ছিল ভেজাল না নির্ভেজাল? ভেজাল না নির্ভেজাল? সেই ইমান আমরা আনবো 1 আনা 16 আনা, 16 আনা ইমান আমরা আনবো। ইমান আনতে গিয়া বিন্দু পরিমাণ কোনো ভুল, কোনো কিছু মিশ্রণ করা যাবে না। ইমানের মধ্যে কোনো কুফর ঢুকানো যাবে না, কোনো বাতিল কিছু ঢুকানো যাবে না। আমার দেশের কিছু মুসলমান চিন্তা করে আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। হারামও কিছু কাজ করব, হালাল কিছু কাজ করব, দুইটা মিলেমিশে কাজ করে প্লাস মাইনাস হয়ে যাবে, আল্লাহ তাআলা মাফ করবেই। এরকম চেতনার কিছু লোক আছে না নাই? ওই সুরের মতো কোরবানির আগ দিয়ে জুমার নামাজে মসজিদে গেছে, মসজিদে গিয়ে ইমাম সাহেব খুতবা দিয়েছেন, কোরবানির পশু যদি কেউ জবাই করে, আল্লাহ তাআলা প্রত্যেকটা কোরবানির সেই পশুর গায়ে প্রত্যেকটা লোমে লোমে একটা করে নেকি তার আমলনামায় দেওয়া হবে। এইরকম কোরবানির সওয়াবের ওয়াজ শুনে চোর চিন্তা করলো, যেমন করি হোক আমাকে কোরবানি দিতেই হবে, প্রয়োজনে চুরি করে হলেও। চুরি করে আনতেছে, শেষ রাতে মসজিদের সামনে ইমাম সাহেবের চোখে ধরা পড়ে গেছে, বলতেছে, এই এত রাতে গরু কি? হুজুর আপনার জন্যই তো, আপনি ওয়াজ করছেন কোরবানি দিতেই হবে, চুরি করে আনছি গরু। এবার ইমাম বলতেছে, চুরি করে আনলে কি কোরবানি হবে নাকি? হুজুর আমি জানি আপনি এরকম প্রশ্ন করবেন, কিন্তু আমি একটা চিন্তা করছি। চিন্তা হলো, কোরবানি করার সওয়াব আর চুরি করার গুনাহ প্লাস মাইনাস অন্তত সওয়াব যদি না হয়, গোশত খাওয়া তো বোনাস। এইরকম হিসাব নিকাশ করে অনেকে ইমানটা কি ঠিক রাখতে চান না, না এরকম হিসাব নিকাশ ইমান ঠিক থাকবে না। ইমান যখন সে আনবে, আল্লাহ তাআলা আগে কাফের হতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, কি কাফের হবে তুমি? আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আগে তোমার ইমান আনার দরকার, আগে তাগুতকে স্বীকার করো। আল্লাহর এই জমিনে, এই সমাজে আল্লাহর আইন না থেকে যে অন্য আইন থাকে সেটাই তাগুত, ঠিক কি না? আগে তাগুতের অস্বীকার করো, তাগুতকে তুমি আগে অমান্য করে নাও, অস্বীকার করে নাও, এরপর ঈমান আনো। তুমি তাগুতকে বুকের কি বলে বগলের তলে থুইয়া
তাগুতকে তুমি লালন করে তুমি ঈমান আনবে, তোমার ঈমান আনা হয় নাই, তোমাকে ভালো করে ঈমান আনতে হবে। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, লম্বা কথা, 4টা কাজ আমি শর্ট করে শেষ করার চেষ্টা করছি। নাম্বার 2 হলো ঈমান তোমরা আনবো। ঈমানের সঙ্গে আরেকটা প্রসঙ্গ চলে আসছে এখানে, সেটা হলো ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। নাম্বার 2 হলো যারা হিজরত করবে। কার পথে? হিজরত কাকে বলে? হিজরতের 2টা সংজ্ঞা আছে। হিজরতের 2টা সংজ্ঞা হলো, 1 নাম্বার, এই জায়গায় এই আয়াতের রেফারেন্সে যা পাওয়া যায়, এই আয়াতের ব্যাখ্যায় যেটা পাওয়া যায় সেটা হলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যাওয়া, দিন কায়েমের জন্য, বাতিলদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য, বাতিলকে মোকাবেলা করার জন্য, শক্তি সঞ্চয় করার জন্য এক দেশ থেকে আরেক দেশে যে স্থানান্তরিত হয়ে যায় এটাকে হিজরত বলা হয়। আবার হিজরতের সংজ্ঞা হাদিসের দৃষ্টিতে এসেছে, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো সেই যে আল্লাহ তাআলা নিষেধ যে সমস্ত বিষয়গুলো আছে, আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়কে নিষিদ্ধ করেছেন, হারাম বিষয়গুলোকে যে বান্দা তার নিজের জীবন থেকে মাইনাস করবে সে হলো সবচেয়ে বড় মুহাজির। হারাম যে ছেড়ে দেবে সে হলো সবচেয়ে বড় মুহাজির। আমার ভাইরা, এখানে ঈমান এনেছি আমরা, হিজরত করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। হিজরত করেছেন আসহাবে কাফের সদস্য মণ্ডলী, হিজরত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিজরত করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিজরত করেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। নাম্বার 3 হলো যারা জিহাদ করবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? নামাজ মুনাফিকরাও পড়তে পারে, নামাজ মুনাফিকরা আদায় করতে পারে, রোজা মুনাফিকরা রাখতে পারে, তাহাজ্জুদ নামাজ মুনাফিকরা পড়তে পারে, মুনাফিকরা সুন্দর দাড়ি রাখতে পারে, মুনাফিকদের কপালটা কালো বানাতে পারে, মুনাফিকরা সুন্দর কাপড় চোপড় পরতে পারে, সুন্নত পোশাক টোশাক পরতে পারে, কিন্তু মুনাফিকরা কিন্তু এই সমস্ত কাজ করতে পারলেও মুনাফিকরা একটা কাজ করতে পারে না, সেটা হলো জিহাদের ময়দানে তারা কখনো যেতে পারে না। এই জন্য আমার আপনার ঈমান চেক করার জায়গা মসজিদ না ময়দান? মসজিদ না ময়দান? ময়দান। ময়দান আমার আপনার ঈমানকে চেক করতে হবে। আমি সুদ খাবো না, কাউকে সুদ খেতে, আমি জেনা করবো না, কাউকে জেনা করতে দেব না, আমি ঘুষের কারবার করবো না, কাউকে ঘুষের, আমি নিজে ঘুষ খাবো না, কাউকে ঘুষের কারবার করতে দেব না। এই চেতনা নিয়ে আপনি যখন সমাজে চলতে যাবেন তখন আপনি মুজাহিদের ভূমিকায় চলে গেলেন। এই কাজটা যখন আপনি করতে যাবেন আপনার শত্রু আপনার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে ইমানদার বলে আমার জীবনে কোনো শত্রু নাই তার এখন ঈমান আনা হয় নাই। যে বলে আমি নিরপেক্ষ সে হলো শয়তানের দল। যে ইমানদার সে হবে কার দল? আল্লাহর দল। আল্লাহর দল করবে, কারণ আল্লাহ তাআলা তার দল করতে বলেছেন এবং বলেছেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। গত বছর আমি ওই আয়াতের আলোচনা করেছি, সূরা মাইদার আয়াত এটা। আমার ভাইয়েরা, জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমাদের চিন্তা থাকবে একটাই, পৃথিবীর কেউ খুশি না হোক, আমার আল্লাহ আমার খুশি হয়ে যাক। আমার আল্লাহ খুশি, আমি খুশি। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে সাহাবীরা রাসূল যখন ডাক দিয়েছেন, ডাকতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। বদরের ইতিহাস কে না জানেন? খন্দকের ইতিহাস কে না জানেন? উহুদের ইতিহাস কে না জানেন? অস্ত্র নাই, জনসংখ্যা নাই, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই। প্রথমবার রোজা ফরজ হয়ে গেছে, 16টা রোজা রেখেছেন। রাসূলের কানে সংবাদ চলে এলো, আবু জেহেল লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে 3.5 মাইল অতিক্রম করে বদর প্রান্তরে হাজির হয়ে গেছে যুদ্ধ করার জন্য।
নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রোজা তো রেখেছো তোমরা, কিন্তু আবু জেহেল তো প্রস্তুতি নিয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য, কে কে আছো যাবে? সামনে দাঁড়ায় বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রস্তুতি নিয়েছি, এখন যুদ্ধে যেতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে যুদ্ধে রওনা দিবেন। বদর যুদ্ধের কথা মনে হলে আমার খুব আশ্চর্য মনে হয়, হারে সাহাবীরা কি ত্যাগ স্বীকার করেছেন। বদর যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ, বদর যুদ্ধ হলো চাচা ভাতিজার যুদ্ধ, বদর যুদ্ধ হলো জামাই শ্বশুরের যুদ্ধ, বদর যুদ্ধ হলো এমন যুদ্ধ বংশ বংশের যুদ্ধ, বদর যুদ্ধ হলো বাপ বেটার যুদ্ধ। সেই বদর যুদ্ধের ডাক যখন চলে এলো, একই বংশের মানুষ কুরাইশরা যখন বদরের প্রান্তরে হাজির হয়েছে, রাসূল বলেন, সাহাবীরা কে কে আছো? সব সাহাবী সামনে দাঁড়ায় গেলেন। যুদ্ধের ময়দানে আমার নবীজি রওনা করছেন। আমার নবীজি সবাইকে সাথে করে নিয়ে, নবীজি সবার পিছনে সবার আগে, সবার পিছনে সবার আগে। আমার নবী যেমন নেতৃত্ব দিয়েছেন, তিনি সবার আগে থেকেছেন। সমস্ত আঘাতগুলো নবীজিকে আগে লেগেছে। বদর উহুদ প্রান্তরে সবচেয়ে বেশি মার খেয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকের নেতাগুলো সব এসির নেতা। কিসের নেতা বলেন? এসি রুমে বসে থাকার নেতা। এসি রুমে বসে থাকে আর প্রয়োজনে ফোন দিয়ে বলে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার রাসূল করলেন কি, বদর প্রান্তরে যাওয়ার আগ দিয়ে সাহাবায়ে কেরামকে বলেন, 17ই রমজান রোজা ভেঙে ফেলে দাও। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আমরা জিহাদের সফরে বের হয়েছি, রোজা অন্য সময় রাখতে পারবো, রোজা ভেঙে ফেলে দাও। কিছু সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ রোজাও রাখবো, যুদ্ধ করবো। রাসূল বলেন, না না, যুদ্ধের শক্তির দরকার। জিহাদ এমন একটা যুদ্ধের নাম, যে জিহাদের কাজ করতে গিয়ে রোজার মতো ফরজ ভেঙে ফেলতে হয়। এটার গুরুত্ব আছে না নাই? আমার নবীজি সহ সবাই যুদ্ধে যাওয়ার রাত দিয়ে রোজা ভেঙে ফেলে দিলেন। যুদ্ধ শুরু হয়ে যাবে। সংখ্যা এত কম, এই জন্য সংখ্যা বাড়ানোর জন্য মদিনার কিছু কিছু সাহাবীরা রাসূলের সঙ্গে যোগ দিলেন। ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, হুজুর সৈন্য সংখ্যা নাকি কম হয়েছে, আপনি আমাদেরকে পারমিশন দিয়ে দেন। আবার একটা মহিলা এসে ছোট্ট 3 বছরের বাচ্চা রাসূলের সামনে দাঁড়ায় বলে, হুজুর এই ছোট্ট বাচ্চা নিয়ে দেন। রাসূল বললেন, ও মহিলা, ছোট্ট বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না। ছোট্ট মহিলা বলে, হুজুর আমার তো বড় ছেলে নাই, আমার স্বামীও নাই, আমি তো যেতে পারতেছি না। ছোট্ট ছেলে আমি আপনাকে দিয়ে দিলাম, মেয়ে থেকে সঙ্গে করে নিয়ে যান, অন্তত যুদ্ধের ময়দানে এই সন্তানটাকে ঢাল বানাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে এমনি এমনি আসবে না ভাইরা রে, জান্নাতে এমনি এমনি পাওয়া যাবে না। রাসূল দারুণ খুশি হয়ে গেলেন, বললেন, মহিলা আল্লাহ তোমার নিয়তকে কবুল করুন। আমার ভাইয়েরা, ছোট্ট দুইটা বাচ্চা এসে বলে, হুজুর যুদ্ধের পারমিশন চাই। রাসূল বললেন, কোনো ফিটনেস নাই, যেতে পারবো না। হুজুর বড়জন আমি বলছি, আপনি আমাকে পারমিশন দেন। ছোটজন বলে, হুজুর ও শুধু লম্বাই বড়, গায়ের ওজন আমার, গায়ের শক্তি আমার বেশি। দুজন মারামারি লেগে গেল, কুস্তিতে বড়জন পেরে যায়। ছোটজন বলে, ভাই রে আমাকে যুদ্ধে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি করে দাও, তোমার গায়ের শক্তি কমায় দাও, বুকের উপরে উঠে একটু বুঝায় দিই, শক্তির দিক থেকে আমিও কম নই। রাসূল টের পেলেন, মুস্কি হাসি মারলেন। ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, এদের গায়ের জোর নাই কিন্তু ঈমানের জোর আছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আমার ভাইয়ের, ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, হুজুর কি করব আমরা? রাসূল পারমিশন দিয়ে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। অশ্বরোহী নাই, হাতে তরবারিও নাই। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, ছোট্ট দুইটা বাচ্চা সবার সামনের কাতারে দাঁড় হয়া এক সাহাবীকে ডাক দিয়ে বলে, ও রাসূলুল্লাহর সাহাবী আবু জেহেল কই? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, আবু জেহেল কই? সাহাবী আশ্চর্য হয়ে বলে, আবু জেহেল দিয়ে কি করবা? বলতেছে, না না, আমরা সবার সঙ্গে যুদ্ধ করব না, শুধু আবু জেহেলকে আমরা মোকাবেলা করব। কেন? আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে দারুণ কষ্ট দিয়েছে, রাসূলকে নাকি খুব জুলুম করেছে। আমরা কাউকে মারবো না, যে মেরেছে রাসূলকে আমরা তাকে মারবো। কি মুহাব্বত রাসূলের প্রতি!
ওই সাহাবী বলছেন ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে পা ছেড়ে দিয়া ছোট্ট দুইটা বাচ্চা উড়ন্ত বাজ পাখির মতো উড়ন্ত হয়ে সিংহের মতো গর্জন দিয়া তরবারি, ছোট্ট দুইটা তরবারি হাতের মধ্যে নিয়ে দৌড় মেরে তাদের মধ্যে ঢুকে গেছে। তারা টের পায় নাই, ছোট মানুষগুলো অবহেলা করেছে। আবু জেহেলের দুই পাশে দুইজন ছোট্ট তরবারি নিয়ে পজিশন ঠিক করতেছে। দুজন সজোর আল্লাহু আকবার বলে যখন একটা আঘাত করেছে, দুই পায়ে এক আঘাতে, এক জোড়া আঘাতে দুই পা থেকে রক্ত ফিনকে দিয়ে পড়া শুরু হয়ে গেছে। ওই আবু জেহেল ওই ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেছে, কোমর সোজা করে পা সোজা করে আর দাঁড়াতে পারে নাই। কিন্তু ফলাফল কি হলো? বড় ভাই মুআজকে ধরে ফেললো কাফেররা। চতুর্দিক থেকে কাফেররা যখন ধরেছে, ছোট্ট মানুষ সবার বগলের তলে ঘাড়ের নিচে পড়ে আছে ছোট্ট বাচ্চা। একজন এসে পিছন দিক থেকে তরবারির একটা আঘাত যখন তার ডান হাতে মেরে দিয়েছে, এক আঘাতে তার ডান হাতটা কেটে নেমে পড়ে যাচ্ছে, শুধু চামড়াটা ঝুলতেছিল। চামড়ার সঙ্গে হাতটা যখন জ্বলতেছে, তরবারি পড়ে গেছে ডান হাত থেকে, দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি নিয়ে নিলেন। যুদ্ধ করতে করতে দেখা যায় ডান হাতের ঝুলন্ত হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়। যুদ্ধ করতে কষ্ট হয় মনে করে ডান হাত ঝুলন্ত হাতটাকে বাম পারে তলে রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিল। ছোট্ট 13 বছরের বাচ্চা সামনে তিমের মতো দাঁড় হয়ে আছে। একজন কাফের এসে তরবারির আঘাত গর্দান বরাবর যখন মেরে দিল, বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়ার সমস্ত মুসলমানকে জানান দিয়ে দিল, আল্লাহর পথে জিহাদ করে এমন করে জীবন দিয়ে শহীদের মর্যাদা নিতে হয়। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য 3টা কাজের বরকতটা দেখেন আল্লাহ তাআলা এরপরে বলছেন, তুমি জিহাদ করতে পারো নাই, সাহায্য করেছ, ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 4টা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি এই সমস্ত ইমানদাররাই হলো সত্যিকারের মুমিন। এই সার্টিফিকেট কে দিয়েছেন? আসতে বলুন না, কে দিয়েছেন? আর সার্টিফিকেট যখন তুমি পেয়ে যাবে, তোমার জন্য 2টা পুরস্কার। একটা হলো তোমার জন্য ক্ষমা হয়ে যাবে, সাধারণ ক্ষমা, যা গুনাহ করছো সব মাফ। জোরে বলে সুবহানাল্লাহ। যা গুনাহ করছো সব কি মাফ। নাম্বার 2 হলো তোমার জন্য সুন্দর রিজিক অর্থাৎ জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আসেন দোয়া করি। হ্যাঁ থামেন, কি করব? আলোচনা করব। আব্দুল বাতেন ভাই বলেন কি করব? আপনিও বলতেছেন? ভাবছিলাম বাতেন ভাই আমার দিকে একটু তাকাবে, উনিও শ্রোতার পক্ষে চলে গেছে। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ও গতকালকে প্রবলেম ছিল না? আচ্ছা, ক্ষুধা রয়ে গেছে না? আমার আগের যিনি মেহমান ছিলেন আজকে, আল্লাহু আকবার, ইলমের দরিয়া, আলহামদুলিল্লাহ বলবেন না? আপনার ভাষায় কথা বলে, আমি তো আপনার ভাষায় কথা বলতে পারি না। আপনার ভাষা মানে কি? উনি তো এই লোকাল ভাষায় কথা বলতে পারেন। আসলে তো লোকাল যেটা মায়ের ভাষা, এই ভাষায় যদি কথা বলা যায় একটা মজা আছে, কিন্তু আছে না নাই? তবে আমার রাসূল কখনো লোকাল ভাষা প্রয়োগ করেননি। আমার নবীজি মক্কার বাসিন্দা ছিলেন, মক্কার কিন্তু একটা লোকাল ভাষা আছে, কিন্তু আছে না? যারা আরবে থাকেন, কুল মানে বলো, ওরা বলে গুল। মা ইসমুক, তোমার নাম কি? না বলে এসমুক। এরকম লোকাল ভাষা আছে না? আচ্ছা, কিন্তু আমার নবীজি নিজের কখনো আঞ্চলিক কোনো ভাষায় কোনোদিন কথা বলেননি। নাহনু আফসাহুল আরব, রাসূল বলেছেন আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী একজন মানুষ। রাসূল সবসময় সহিহ আরবি প্রয়োগ করতেন। সম্মানিত ভাইয়া, তো উনি আপনার মায়ের ভাষায় কথা বলেছেন, এরপরে কি আর ওয়াজ হয়? হয়, হয়। কিন্তু আমার তো ওয়াজ না, ওয়াজটা কার? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার তো ওয়াজ না, ওয়াজ তো মূলত আল্লাহর। কিছু কথা বলার চেষ্টা করেছি, আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও। মা বোনরা কি মাহফিলে আসে?
ছিল? আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ কমিটিকে, মেয়েদের দিনের পরিবেশ, দিন বোঝার পরিবেশটাকে তৈরি করার জন্য। আলহামদুলিল্লাহ। মেয়েরা বাইরে যাবে বোরকা পরে, মেয়েরা প্রয়োজনে কাজ সারবে, মার্কেট কি বলে বোরকা পরে। মাহফিলে আসার সমস্যা কোথায়? মাহফিলে আসতে কোনো সমস্যা আছে? বোরকা পরে আসবে তারা, মেয়েদের মহলে মেয়েরা থাকবে, তারা শুনবে। মেয়েদের আলোচনা শোনার দরকার আছে না নাই? সমাজে আজকে পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। পরকীয়া থেকে বাঁচার জন্য আমি মাদেরকে একটু শেষ সময় এসে একটু কথা বলি। কি লক্ষণ, কি যাওয়ার লক্ষণ নাকি আপনাদের? যাচ্ছেন না? আচ্ছা বসেন। যে শ্রোতা এখন বসে আছেন, এই শ্রোতা আর ওঠার লক্ষণ নাই, এটা ফজরে থাকার লক্ষণ, ফজর পর্যন্ত। বোঝা যায় তো? আমরা চেহারা দেখলে টের পাই। তো পরকীয়া, এটার পরিমাণটা কি কমছে না বাড়ছে? না মহামারী রূপ নিছে? মহামারী। এটার মূল কারণ হলো দূরত্ব যতই হোক কাছে থাকো। কথা বোঝেন নাই? দূরত্ব যতই হোক কাছে থাকো। কঠিন সমস্যা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে অডিও কল দিতেন। অডিও কল, কি কল? অডিও কল। আল্লাহ একদিন বলতেছে, আল্লাহ আমি একটু তোমাকে ভিডিও কল দেব। আল্লাহ বলেন, লান তারানি, আমাকে দেখতে পাবা না তো। ভিডিও কল হবে কোথায়? জান্নাতে। আজকে এই মোবাইল দিয়ে অপরিপক্ক ছেলে মেয়ে, যারা অপরিপক্ক, তাদের হাতে দিয়ে তাদের চরিত্র কি ঠিক থাকার কথা না নষ্ট হওয়ার কথা? নষ্ট হওয়ার কথা। গার্জিয়ানকে একটু খেয়াল রাখতে হবে। এবং মোবাইল ব্যবহারের আগে মোবাইলকে আগে মুসলমান বানাতে হবে। এটাকে মুসলমান বানাতে, এটাকে সেট আপ দিতে হবে এমন ভাবে যেন এর মধ্যে কোনো নেগেটিভ কোনো কিছু না আসে। এটা খেয়াল করতে হবে। পরকীয়ার পরিমাণ বেড়ে যাওয়ার আরো কারণ হলো আমার দেশের নাটক সিনেমায় জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান সিরিয়ালগুলো, ঠিক কিনা? যত দুষ্টামি, যত নোংরামি সব ওই সিরিয়ালগুলোতে। এগুলো আবার প্র্যাকটিক্যাল করে। আমার মা এই বিষয়গুলিতে আপনি একটু খেয়াল করার চেষ্টা করবেন। আপনার স্বামী কেন পরকীয়া করবে? আপনি থাকতে আপনাকে সেই যোগ্যতা হাসিল করতে হবে। আমার নবীজির স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার আদর্শগুলো আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। পরকীয়া থেকে বাঁচার জন্য আমার মাদেরকে বলবো 5টা কাজ করবেন। কয়টা কাজ? 5টা। 1 নাম্বার হলো, আমার মা, আপনি যে একজনের স্ত্রী, আপনার দৈহিক ফিটনেস আপনি ঠিক রাখবেন, দেহের সৌন্দর্য আপনি ঠিক রাখবেন। দেখবেন স্বামীর সামনে সাজে না, আছে না? স্বামীর সামনে কি সাজে না। পান খায়া দাঁত একদম তরমুজের বিচি বানায় রাখে। আমি কি বলতেছি? আচ্ছা। ঘামের দুর্গন্ধ, কোনো পারফিউম লাগায় না, কিন্তু ওই মহিলা যখন মার্কেটে যায় তখন কিন্তু এমন সেন্ট লাগায় পরপুরুষের নাকে গিয়ে ধাক্কা খায়, আছে না? ওই সেন্ট না লাগায়া আপনার স্বামীর জন্য বরাদ্দ করুন। পোশাকটা বাইরের মানুষকে না দেখায়া স্বামীর জন্য বরাদ্দ করুন। এবং জীবনের শ্রেষ্ঠ সুন্দর কথাগুলো স্বামীর জন্য প্রস্তুত করুন। কি কথা কি বোঝা গেল? হ্যাঁ, মেহেন্দি লাগায়? হ্যাঁ, সমস্যা নাই তো। মেয়েরা মেহেন্দি লাগাবে না? কারা মেহেন্দি লাগাবে? মেহেন্দি লাগায় স্বামীকে দেখাবে, পরপুরুষকে দেখানো যাবে না। মেয়েদের জন্য সুগন্ধি না রং? রং। মেয়েরা রং লাগাবে, কিন্তু সেই রংটা পরপুরুষকে দেখানো হালাল না হারাম? মেয়েরা সাজবে, মেয়েরা গুজবে, মেয়েরা পরিচ্ছন্ন হয়ে স্বামীর সামনে ডিসপ্লে করবে। এটা স্বামীর হক। আপনার সকল সৌন্দর্য আপনি তার সামনে আপনি প্রদর্শন করবেন। আপনার সকল সৌন্দর্য কথাগুলো আপনি তার সঙ্গে বলবেন। ডিপ্লোম্যাটিক হতে হবে আপনাকে। আপনাকে অত্যন্ত
প্রখর মেধাবী হয়ে আপনার স্বামীর বিষয়ে দায়িত্বশীল হতে হবে। স্বামীর খোঁজ খবরগুলো আপনাকে রাখতে হবে। স্বামীর সঙ্গে কথা শেয়ার করতে হবে, গভীর প্রেমে যেতে হবে, গভীর সম্পর্কে জড়ায় যেতে হবে। স্বামীকে ভালোবাসতে হবে, অকৃত্রিম ভালোবাসা, যেমন ভালোবাসা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছিলেন। সারা রাত আমার নবীজি দিন প্রচারের কাজে ব্যস্ত থাকেন, শেষ রাতের দিকে আমার নবীজি ফিরে দরজায় নক করেন, বিদ্যুৎ বেগে দরজা খুলে যায়। রাসূল বলতেন, খাদিজা রে, গোটা রাত আমি এত কষ্ট করে ঘুরে আসলাম, তোমাকে ডাক দেওয়া মাত্রই শেষ রাতে তুমি চট করে দরজা খুললে, তুমি কি ঘুমাও নাই? খাদিজা সঙ্গে সঙ্গে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানটা আপনার জন্য কোরবান করে দিয়েছি, এই জন্য পিঠটা দরজার সঙ্গে লাগায় এখানে আমি হেলান দিয়ে আমি অপেক্ষা করছি, আপনি আমার বাড়িতে কখন ঢুকবেন? জোরে বলি সুবহানাল্লাহ। ভালোবাসার চূড়ান্তটা দেখাবেন। আর কিছু কিছু মহিলা আছে দেখবেন, স্বামীর ঘরকে স্থায়ী ঘর মনে করে না। মাঝে মাঝে কিছু হলেই বাপের বাড়ি ফোন দিয়ে বলে, আব্বা আপনার জামাই কিন্তু এগুলো করতেছে, আবার শ্বশুরও কম না, থাম আসতেছে, খাইয়া ফালাবো ওরে। আছে না নাই? শান্তি হবে? শান্তি হবে? রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, বলেছেন, মা দিলাম তোমাকে বিয়ে, চলে যাও কি স্বামীর ঘরে, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? আর এখনকার কিছু বাপ আছে, মেয়েকে বিয়ে দেয়, দিয়ে বলে তুই যা, যদি কিছু হয় খবর দিবি। আছে না নাই? অনেক সংসার ভাঙ্গার পেছনে দায়ী হলো মুরব্বীরা। আছে কিন্তু আমার মা, আপনার স্বামী মানে আপনার অস্তিত্ব, আপনার স্বামী মানে আপনার শেষ আশ্রয়স্থল। আপনি সম্মান শ্রদ্ধা দিয়ে আপনি সন্তানের মা হবেন, সন্তানের বাবাকে আপনি সম্মান করবেন, সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ তুমি মা বোনদেরকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা ছিল, আর বাড়াবো না। আজকে হয়ে গেছে বৃহস্পতিবার, তো আরবির যে গণনা জুমার দিন, আজকের এই সময় থেকে কালকের সন্ধ্যা পর্যন্ত যদি কারো মৃত্যু হয়, কবরে তার আযাব হবে না। জোরে কান সুবহানাল্লাহ। যদি আবু জেহেল মরে, কথাটা বুঝেন? আচ্ছা, ঈমান নিয়ে মারা যেতে হবে। খুব বরকতের রাত আজকে, কেউ দোয়া না করে যাবেন না।